আগন্তুক লোকসভা নিৰ্বাচনৰ বিজেপি মনোনীত প্ৰাৰ্থী হৈছে পৰিমল শুক্লবৈদ্য। ৰাজ্যৰ আবকাৰী আৰু পৰিবহণ মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যই লোকসভা নিৰ্বাচনত বিজেপিৰ টিকট লাভ কৰাৰ পিছত তেওঁ শিলচৰত 4টা নতুন অট্টালিকা নিৰ্মাণৰ আধাৰশিলা স্থাপন কৰিবলৈ সক্ষম হৈছে। মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যই শিলচৰৰ 4টা স্কুলৰ আধাৰশিলা স্থাপন কৰে আৰু তেওঁ প্ৰথমত শিলচৰ অধৰচান উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়, এছ.চি. দেৱ বিদ্যাপীঠ আৰু শিলচৰ উচ্চতৰ মাধ্যমিক বালক বিদ্যালয় আৰু পাব্লিক উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয়ৰ ভৱনৰ আধাৰশিলা স্থাপন কৰে। তেওঁ কয়, অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা সময়ত বৰাক উপত্যকাত আৰু কাছাৰ বহুতো উন্নতি কৰিছে এইবুলি সংবাদ মাধ্যমৰ আগত সদৰি কৰিছে। আধাৰশিলা স্থাপন অনুষ্ঠানত উপস্থিত আছিল শিলচৰ সাংসদ ৰাজদীপ ৰয়, শিলচৰ বিধায়ক দীপায়ন চক্ৰৱৰ্তী আৰু অন্যান্য বিষয়াসকল। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, অৰুণোদয় অসম। সমগ্র আসাম থেকে প্রথম এই শিলচর লোকসভা থেকেই আমরা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছি ভারতীয় জনতা পার্টি। তারপরেও আমরা সুখে দুঃখে আমরা বিভিন্ন সময় এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের প্রার্থীকে নির্বাচিত করে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, লোকসভায় আমরা পাঠিয়েছি। আর লোকসভায় যিনি এখান থেকে প্রতিনিধিত্ব করেছেন আপনারা সবাই ওনার নাম জ্ঞাত, সর্দার কবীন্দ্র পুরকায়স্থ মহাশয়। এক সংগ্রাম বলতে হয় যে দীর্ঘদিন থেকেই ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব যাতে এখান থেকে আমরা দিতে পারি পার্লামেন্টে বা বিধানসভায়, তার জন্য ভারতীয় জনতা পার্টির যারা কর্মকর্তারা আছেন তারা প্রচন্ডভাবে পরিশ্রম করেন। স্বাভাবিকভাবেই রিজার্ভ ক্যাটাগরির মধ্যে যে জাতি বা জনগোষ্ঠী আছে তাদের মধ্য থেকে প্রার্থিত্ব প্রদান করা হয়। এই ক্ষেত্রে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমি আমার জীবনের আরম্ভণি থেকে দল করি আর চেষ্টা করি যে দলকে আমরা সবাই মিলে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি। এবার ভারতবর্ষের মানুষ শ্রদ্ধার মোদিজিকে তৃতীয়বারের মতো ভারতবর্ষের প্রধান হিসেবে দেখতে চান। আর মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ একদিন বিশ্বের দরবারে প্রথম স্থানে যাবে, এটা আমরা বিশ্বাস করি। আর এই বিশ্বাসকে সামনে রেখেই আমরা যারা শিলচর লোকসভা সমষ্টির নির্বাচক মন্ডল